Hey, freak. This is a close practice. The only person who gets to torture my brother is আসসালামু আলাইকুম সবাইকে। প্রিভিউতে যে 4K HDR এই ইফেক্টের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। তো আপনি খুব সহজে আপনার ভিডিওর সাথে এই ইফেক্টগুলো কিভাবে অ্যাড করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে, আমি আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দেব। তো এর জন্য আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তারপরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করবেন। ক্যাপকাটে আসার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে, তারপরে ভিডিও সেকশনে ক্লিক করবেন। এখন আপনি যে ভিডিওর সাথে এই 4K HDR ইফেক্টটি অ্যাড করতে চান সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ভিডিও অ্যাড করে নিয়েছি। আমার এখানে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির সাথে আমি 4K HDR ইফেক্টটি অ্যাড করে দেখাবো। ভিডিওটি অ্যাড হওয়ার পরে এর শেষে দেখতে পাবেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটিকে ডিলিট করে দিবেন। এখন এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপরে নিচে একটি অপশন দেখতে পাবেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটি অপশন রয়েছে গ্রাফস, এই গ্রাফসের উপরে ক্লিক করে দিবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আপনি এখানে 4টি কালার দেখতে পাবেন, এই যে 4টি কালার দেখতে পাচ্ছেন। এখন এখানে যে গ্রাফটি রয়েছে এই নিচের যে অপশনটি, এই নিচের অপশনটি উপরে উঠিয়ে দেবেন আর এই উপরের অপশনটি নিচে নামিয়ে দেবেন। তো এভাবে এখানে যে 4টি অপশন রয়েছে এই 4টি অপশন থেকে নিচের অপশনটি উপরে উঠিয়ে দেবেন আর উপরেরটি নিচে নামিয়ে দেবেন। এখান থেকে এই 4টি কমপ্লিট হয়ে গেলে এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখন আপনার এই ভিডিওটির সাথে একটি ব্লুয়ার ইফেক্ট অ্যাড করতে হবে। এজন্য লম্বা একটি ভিডিওর প্রথমে রাখবেন, তারপরে নিচে রয়েছে ইফেক্টে, ইফেক্টে ক্লিক করবেন। এখন ভিডিও ইফেক্টে ক্লিক করতে হবে, তারপরে উপরে বেসিকে ক্লিক করবেন। বেসিক থেকে এখানে 4 নম্বরে যে অপশনটি ব্লুয়ার, এই ব্লুয়ারের উপর ক্লিক করে টিক অপশনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিবেন। তো এখান থেকে এই পর্যন্ত আপনার ভিডিও তৈরির কাজটি কমপ্লিট হয়ে গেলে এই ভিডিওটিকে এখন গ্যালারিতে সেভ করে নিতে হবে। এজন্য উপর থেকে এটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটি করে নেবেন, তারপরে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটি গ্যালারিতে সেভ হওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। তারপরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে পর্যায়ক্রমে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওর সাথে যে ইফেক্টগুলো অ্যাড করেছিলেন সেগুলো ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনার মূল কথা হলো আপনি প্রথমে যে ভিডিওটি অ্যাড করেছিলেন সেই ভিডিওটি আরেকবার অ্যাড করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এই মূল ভিডিওটি, এই ভিডিওটির সাথে আপনি এইমাত্র যে ভিডিওটি সেভ করলেন সেই ভিডিওটি এখন অ্যাড করতে হবে। এজন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে আপনার গ্যালারি থেকে এইমাত্র সেভ হওয়া ভিডিওটি এখানে অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ভিডিওটি অ্যাড হওয়ার পরে এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন। এখন নিচে একটি অপশন রয়েছে ওভারলি, এই ওভারলিতে ক্লিক করতে হবে। তাহলে এই ভিডিও লেয়ারটি নিচে চলে আসবে। এখন এই ভিডিওটিকে এইরকমভাবে ট্যাপ করে এই ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। এখন এই যে নিচে ওভারলি ভিডিও লেয়ারটি, এই লেয়ারে ক্লিক করতে হবে। তারপরে নিচে স্প্লিসে ক্লিক করবেন। এখন এখান থেকে একটু সামনের দিকে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন বার্ন, এই বার্ন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এর নিচে অপাসিটি রয়েছে, এই অপাসিটির অপশনটি এভাবে কমিয়ে দিবেন। তারপর যেই জায়গা থেকে এই কালারটি আপনার ভিডিওর সাথে সুন্দর মতো অ্যাডজাস্ট হয় এই অপাসিটি সেই জায়গায় রেখে দিবেন। তারপর ঠিক অপশনে ক্লিক করতে হবে। এখন এই ভিডিওর সাথে একটি হোয়াইট কালারের পিকচার অ্যাড করতে হবে, এজন্য লম্বা একটি ভিডিওর প্রথমে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক করতে হবে। এখন নিচে অ্যাড ওভারলি, এই অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এখন উপরে স্টক ভিডিওতে ক্লিক করে দিবেন। আর এখানে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর উপরে এই 3 নম্বরে এখানে হোয়াইট কালারের পিকচারটি রয়েছে, তো এই পিকচারটির উপর ক্লিক করে নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই হোয়াইট কালারের পিকচারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে এই পিকচারটিকে এরকমভাবে ফুল স্ক্রিনে জুম করে দিবেন। এখন এই পিকচারের লেয়ারটিকে ভিডিওর শেষ পর্যন্ত লং করে দিতে হবে। তারপরে এই পিকচারের লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় নিচে দেখতে পাচ্ছেন স্প্লিস, এই স্প্লিসে ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন রয়েছে ওভারলি, এই ওভারলিতে ক্লিক করতে হবে। এখন আগের মতো এই যে অপাসিটি রয়েছে এই অপাসিটি বাড়িয়ে কমিয়ে দেখবেন। আপনার এই ভিডিওর যদি লাইট বেশি হয়ে থাকে তাহলে এখান থেকে এই অপাসিটি কমিয়ে দেবেন, আর ভিডিওটি যদি একটু অন্ধকার থাকে তাহলে এই অপাসিটি বাড়িয়ে দেবেন। আপনার 2 নম্বরের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপরে ক্লিক করবেন। এখান থেকে এই অপাসিটি যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি একটু অন্ধকার হয়ে যাবে। আর আপনি যদি এই হোয়াইট কালার পিকচারটি থেকে এই অপাসিটি বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটি আবার পরিষ্কার হয়ে যাবে। তো এই 2টি অপশন থেকে আপনারা এই ভিডিওটিকে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেবেন। সর্বশেষ এই ভিডিওটিকে আরও সুন্দর মতো অ্যাডজাস্ট করার জন্য আপনার প্রথমে যে মূল ভিডিওটি, এই মূল ভিডিও লেয়ারে আবার ক্লিক করবেন।
তারপর নিচে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। এখন এখানে দুইটি যে অপশন রয়েছে কন্ট্রাক্ট এবং স্যাচুরেশন, প্রথমে কন্ট্রাক্ট অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে এই অপাসিটি মাইনাস করে দিবেন। আপনি এটি যদি মাইনাস করে দেন তাহলে সাথে সাথে আপনার এই ভিডিওর পরিবর্তনটা বুঝতে পারবেন। তো যেখান থেকে এই কালারটি আপনার ভিডিওর সাথে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়, এই কন্ট্রাক্টের মাইনাস অপাসিটি সেই জায়গায় রেখে দেবেন। তারপরে এই স্যাচুরেশনে ক্লিক করবেন। স্যাচুরেশন থেকে এর অপাসিটি হালকাভাবে বাড়িয়ে দেবেন। তো এই কন্ট্রাক্ট এবং স্যাচুরেশন এই দুইটি অপশন থেকে এই অপাসিটি কমিয়ে বাড়িয়ে আপনার ভিডিওটিকে আরও সুন্দরভাবে কালারফুল করে নিতে পারেন। তো সর্বশেষ আমার এই ভিডিও তৈরির কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনার মাঝখানের ওভারলি ভিডিও লেয়ারের সাথে যে মিউজিকটি থাকবে, ভলিউম অপশনে ক্লিক করে সেই মিউজিকটিকে জিরো করে দিবেন। আপনার ভিডিওটি পরিপূর্ণভাবে তৈরি কমপ্লিট হয়ে গেলে উপর থেকে এটি এইচডি কোয়ালিটি করে নিয়ে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই ভিডিওর ভিতরে যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।